এই যে নজরুল মামা এখন গরুর জন্য খানা তৈরি করবে। একজন গরুর গোসল করাইতেছে, আর নজরুল মামা এদিক দিয়া গরুর জন্য যাও তৈরি করতেছে। আগুনটা দিলে সবসময় এদিক থেকে বাতাসের অনুকূলে বাতাসে যেন তোমার দিকে না যায়, না কিন্তু আগুনটা ফাট করে বাড়ি মারবো। এর মধ্যে কি দিয়েছে দেখি একটু আলগে দেবো। এর মধ্যে খুদ আছে শুধু একলা, আর এর মধ্যে বেড আর আলাদানের গুঁড়া। আচ্ছা, এরপরে এগুলির মধ্যে আর কি মিক্স হবে? আর কিছু না। ভুসি, এর ভিতরে খাবার হইলো শুকনা খাবার হইলো সয়াবিনের ভুসি, গমের ভুসি, এরপরে আছে খোল আর আর এইগুলোই আমাদের খানা খাদ্য চলে। আর হজম শক্তির জন্য চলে খাবার সোডার। আচ্ছা আচ্ছা, এর ভিতরে আর বেশি কিছু না। আচ্ছা, এখানে কি গত বছরের কোনো গরু আছে? গত বছরের একটা হার আছে, আচ্ছা আচ্ছা, একটা লাল হার আছে আমাদের কাছে, অরিজিনাল সাইওয়াল। তাতে যা বলে গরুর মধ্যে জাতের ভিতরে এটা সুস্বাদ্য, মানে খুবই ভালো পর্যার গরু ওইটা। এই গরুটা দিয়ে বোঝা যাইতেছে যে এখানে যে গরুগুলি আমরা লালন পালন করি, অর্থাৎ এখানে যে প্রকৃতপক্ষে প্রাকৃতিক খানা দিয়ে এই গরুটা লালন পালন করা হয়, এই গরুটা হলো এটা প্রমাণ। হ্যাঁ, যদি এখানে কোনো আমরা কৃত্রিমভাবে কোনো ঔষধ বা স্টেরয়েড ব্যবহার করতাম, তাহলে এর গরুটা আর আমরা রাখতে পারতাম না। এরকম না? না না না, এই খামারের ভিতরে আমার জানা সত্ত্বে আমি কর্ম করি, আমি একটুকুই জানি যে আমার জানা সত্ত্বে আমি এটার ভিতরে কোনো মেডিসিন জাতীয় কোনো খাবার এই খামারের ভিতরে নাই। কারণ তারা এই ব্যবসার প্রতিষ্ঠানটা উদ্বোধন করতেছে এবং আজকে বিগত প্রায় 9 বছর যাবৎ করতেছে। লাভ লস হইলে এটা আল্লাহর হাত। তবে তারা মানুষ হিসাবেও খরচদারি লোক। আবার দ্বিতীয় কথা, এটার ভিতরে কোনো ভেজাল কোনো খাবার বলতে নাই, শুধু খাবারের ভিতরে সয়ের ঘাস, 2 জাতীয় ঘাস, আর ভেক্টর সিজনে আমরা কাঁচা ভেক্টর শরীর সাথে পাকনা এগুলো আমরা আইনা খেত কিনে আইনা খাওয়াই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খাদ্যর মধ্যে একটু আমাদের ভিতরে ব্যবহার হয়। ধন্যবাদ মামা, দেখা হবে ইনশাল্লাহ অন্য এক ভিডিওতে আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।